একটা ছেলে যদি ছোট পোশাক পরে, মেয়েদের এবং আমাদের ব্রেনের প্রসেসিং আলাদা, ব্রেনের যে প্রসেসিং এটা আলাদা। একটা মেয়ে যদি ছোট পোশাক পরে, এইটা একটা ছেলের ব্রেনের মধ্যে প্রবলেম তৈরি করে, বুঝা গেল? কিন্তু একটা ছেলে যদি খালি গায়েও ঘুরে, এটা মেয়েদের মাথার মধ্যে ওই সমস্যা তৈরি করে না। এটা আধুনিক সায়েন্স এটা বলতেছে। তাহলে কেউ এখন ওরা যে বললো যে না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, এটা কিন্তু একটা স্মার্ট চিন্তা হলো না আনস্মার্ট চিন্তা হলো? এরকম আমি যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি যে পশ্চিমা বিশ্ব যে 150-200 বছর আমাদেরকে শাসন করছে, এই 150-200 বছরে তারা এমন অনেক জিনিস, অনেক চিন্তা ভাবনা তারা আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে, যে চিন্তাগুলো আসলে আনস্মার্ট চিন্তা, যে চিন্তাগুলো খুব ক্ষতিকর, নিকৃষ্ট, নির্মম, এবং এই চিন্তাগুলা অমানবিক চিন্তা তারা আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে, যেগুলোকে আমরা এখন স্বাভাবিক মনে করতেছি। এগুলোর জন্য আমরা দাবি উত্থাপন করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠাইছেন ওইটা হচ্ছে সবচেয়ে স্মার্ট চিন্তা। ইসলাম হচ্ছে স্মার্ট, বোঝা গেছে? এই জন্য আমাদের এই বিষয়গুলোকে আরো জানতে হবে, পড়তে হবে, বিষয়গুলোকে আমাদের আরো বোঝার চেষ্টা করতে হবে।